আপনি কি বলতে পারবেন কম্পিউটার বা মোবাইলের কিবোর্ডের অক্ষরগুলো এলোমেলো কেন থাকে? কম্পিউটার কিবোর্ড বা মোবাইলের কিপ্যাড আমরা সকলেই দেখি যে অক্ষরগুলো এলোমেলো থাকে, কিন্তু এমনভাবে কিবোর্ডের অক্ষরগুলো কেন সাজানো থাকে তা কিন্তু অনেকের কাছেই অজানা। এলোমেলো মনে হলেও আসলে এই কিবোর্ডের অক্ষরগুলোর ভিন্ন ধরন আছে, কোনো কারণ ছাড়া এদের এমনভাবে সাজানো হয়নি। কম্পিউটারের এই টাইপিংয়ের জনক আসলে টাইপরাইটার। টাইপরাইটারের কিবোর্ডের আদলে তৈরি করা হয়েছে কম্পিউটারের কিবোর্ড, আর এর আদলে আবার তৈরি হয়েছে স্মার্টফোনের কিপ্যাড। আসলে কম্পিউটারের কিবোর্ড টাইপরাইটার কিবোর্ডের অক্ষর বিন্যাসের মতোই। 1974 সালে এই বিন্যাস তৈরি করেছিল ক্রিস্টোফার ল্যাথাম সোলস, যা শুরু হয় QWERTY এই 6টি অক্ষর দিয়ে। এর জন্য একে কোয়ার্টি কিবোর্ড বলা হয়ে থাকে। এই অক্ষর বিন্যাসকে সেই সময় বলা হতো রোমিংটন 1। ক্রিস্টোফার বলেছিল কিবোর্ডের অক্ষর বিন্যাসের উপর নির্ভর করে টাইপরাইটারের লেখার স্পিড কেমন হবে। যখন প্রথম কিবোর্ড আবিষ্কার হয়ে তখন টাইপরাইটার ছিল একটি মেকানিক্যাল ডিভাইস। পরে পাশাপাশি অক্ষর থাকলে জ্যাম হওয়ার সম্ভাবনা ছিল, তাই এই ধরনের ব্যবস্থা করা হয়। ABCD পাশাপাশি থাকলে লেখার ক্ষেত্রে আমাদের খুব সমস্যা হতো, আমাদের হাতের আঙুল ব্যথা হয়ে যেত কাজ করতে করতে। অক্ষর বিন্যাস এলোমেলো বলেই আমরা অনেকক্ষণ ধরে কাজ করতে পারি।